আখিরি চাহার সোমবার, এটা মানে কি? যে শেষ বুধবার। এখন এটাকে অনেক মানুষ বলে যে শেষ বুধবারে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অসুস্থ হয়েছিলেন এবং এই মাসের শেষ বুধবারে তিনি সুস্থ হয়েছেন। এটা অনেকেই ভাবে। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে, আরবি সফর মাসে তিনি অসুস্থ হয়ে পড়লেন। কখন, কোন সময়, কিভাবে? এক হাদিসে এসেছে তিনি জান্নাতুল বাকিতে জানাজা নামাজ শেষ করে যখন বাসায় যাচ্ছিলেন, ঠিক সেই সময় তার শরীরে প্রচণ্ড জ্বর আসলো। এটা এক হাদিসে আছে। এবং আরেক জায়গায় পাওয়া যায় যে 12 চাঁদের খুতবা, যে চটি বইগুলো আছে, এগুলাতে পাওয়া যায় যে তিনি মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সময় এই ঘটনাটি ঘটেছে। তবে আমরা একটু ভালোভাবে জানবো যে ঘটনাটা কেমনভাবে ঘটেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার জান্নাতুল বাকিতে চলে গেলেন জানাজার নামাজ শেষ করার পর। গো বন্ধু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসার দিকে রওনা হবে, ঠিক সেই সময় শরীরে এমন জ্বর উঠে গেল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সামনে দিক অগ্রসর হতে পারতেছে না। ঠিক সেই সময় দুইজন সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে করে নিয়ে হাতের নিচে কাঁধ লাগিয়ে তাকে যখন বাসায় নিয়ে গেল, বাসায় নিয়ে যাওয়ার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার দেখে তো অবাক হয়ে গেলেন। অবাক হয়ে যাওয়ার পর ওই দুইজন সাহাবীকে প্রশ্ন করলেন, ওগো সাহাবী, কি হয়েছে, কি হয়েছে, এইভাবে কেন নিয়ে আসতেছ, কি হয়েছে আমাকে একটু বলো। তখন দুইজন সাহাবী তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, আমরা আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোয়াবো, শোয়ার পরে তারপরে আপনাকে আমি বলবো, কিন্তু তাকে শোয়ার ব্যবস্থা করে দেন। শোয়ার ব্যবস্থা করে দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চোখ বন্ধ হয়ে গিয়েছে, গভীর ঘুমে আক্রান্ত হয়ে গিয়েছে। ওগো ভাইজান, ঘুম থেকে উঠতে তো লেট হবে, কিন্তু তার আগে আমার আল্লাহ রব্বুল আলামিন এই কারিশমাগুলো দেখার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে সাথে আদেশ করলেন, যাও আমার বন্ধুর কি হয়েছে খোঁজটা তুমি নিয়ে আসো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এইদিকে কি হলো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলেন। এটা আল্লাহ রব্বুল আলামিন কিন্তু দেখতেছে। তারপরে কি হলো যে দুইজন ফেরেশতাকে আল্লাহ তাআলা আদেশ করলো যে তোমরা যাও, কি হয়েছে খোঁজটা নিয়ে আসো। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন এবং তার সাথে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। মোটে কয়জন? দুইজন। মোটে কয়জন? দুইজন। এই দুইজন আসার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকের পিছনে বসলেন। কোথায়? পায়ের পিছনে। পায়ের পিছনে বসে পা থেকে পুরা শরীর দেখতেছে যে আসলে হয়েছেটা কি। হাত দিয়ে দেখে প্রচণ্ড জ্বর, অসুস্থ হয়ে পড়েছেন। সেই মাসটা ছিল কি? আরবি সফর মাস। এই কারণে অনেকে সফর মাসকে অশুভ মাস, কুলক্ষণের মাস বলে দাবি করে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তা বলে নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ক্বালু তাইরুকুম মাআকুম আইন যুক্কিরতুম বাল আনতুম কওমুন মুসরিফুন, যে আমি যে দিনগুলো দিয়েছি তোমাদের কল্যাণের জন্যই, কিন্তু তোমরা যদি এই দিনগুলোকে অকল্যাণ মনে করো বা কুলক্ষণ মনে করো, তাহলে তুমি আমার সীমা লঙ্ঘনকারী। নাউজুবিল্লাহ বলে। এই জন্য প্রিয় মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন যতগুলো দিন দিয়েছেন, যতগুলো মাস দিয়েছেন, সময় দিয়েছেন, সবগুলাই কি বরকতময়। সবগুলো সময় কি বরকতময়। এই জন্য প্রিয় মুসলমান, এই কারণে যারা বেদাতি মানুষ,
এই মাসকে অশুভ কুলক্ষণী মাস বলে, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আসলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা সময় বরকতময় করে দিয়েছেন, প্রত্যেকটা মাস বরকতময় করে দিয়েছেন, কিন্তু যখন বিপদ আপদ আল্লাহ পাক দেন আমাদের ভালোর জন্যই দেয়। যখন অসুস্থতা দেয় তখন ওই অসুস্থতার মাধ্যমে আমাদের জীবন থেকে, আমাদের আমল নামা থেকে কিছু গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে তারপরে কি হলো, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ হয়ে যাওয়ার পর হঠাৎ করে যখন দেখে যে আসলে ঘটনাটা কোন জায়গায়, ঘটনাটা ঘটেছে এক ইহুদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল। কি করেছিল? জাদু। আওয়াজ দিয়ে বলেন, কি করেছিল? জাদু করেছিল, বান মেরেছিল। বলে কি দিয়ে? একটা চুল, চিরুনির একটা দাঁত আর খেজুর গাছের মোটকা, যেটা মগজি বলে, আবার উপরে অনেকে অনেক নামে বলে। তো এগুলো একত্রিত করে এক ইহুদি কি করেছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বান মেরেছে, জাদু করেছে। এই জাদু করার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েছিলেন। তো জাদু টোনা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিনকেও সৃষ্টি করেছেন, মানুষকেও সৃষ্টি করেছেন। সেক্ষেত্রে জিন জাতিদেরকে কন্ট্রোল করে তারা এইরকম কুফরি কাজের সাথে ব্যবহার করছিল। এই জন্য আমরা জাদু টোনাকেও কিন্তু কি করি? বিশ্বাস করি, কারণ আগের জামানা থেকে আমাদের শিক্ষা নেওয়া। ঠিক কিনা মুসলমান? তাহলে এরপরে কি ঘটনা ঘটলো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার এই ঘটনাটি শুনলেন এবং বুঝলেন কেমন করে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে হয় কি হয়েছে আপনার, যদি একটু বলতে পারেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি হঠাৎ করে জানাজার নামাজ শেষ করার পর যখন বাসার দিকে রওনা হব, ঠিক সেই সময় শরীরটা কেমন যেন ঝাঁকি দিয়ে আসলো। এইটা শোনার পর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খোঁজ লাগালেন, কোথায় কি হয়েছে একটু দেখবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোয়া রাখা অবস্থায় তিনি চলে গেলেন অন্যদিকে, যে জায়গায় সন্ধ্যা হয়। এইদিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার যাইতে যাইতে একটু সন্ধান পেলেন। কেমন সন্ধান? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তারা বান মেরেছিল, জাদু করেছিল, এইটা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বচক্ষে স্বমনে সুন্দর করে জাজ করে নিয়েছে। এই কূপের ভিতর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বান মেরে আক্রান্ত করেছে অসুস্থতায়। বলেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মানুষ কতটুকু খারাপ দেখেন। এই ঘটনা ঘটার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার তার সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন কূপের কাছে। কূপের কাছে যাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলেন কি করা যায়। তখন আল্লাহ রব্বুল আলামিন দুইটা সূরার মাধ্যমে 11টা আয়াত, কয়টা আয়াত? আওয়াজ দিয়ে বলেন। 11টি আয়াত, এই আয়াত নাজিল করে দিলেন এবং আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই কোরআনটা আমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন শিফামূলক দিয়েছেন, ঠিক কিনা? এই কারণে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিলেন, বন্ধু আমার এখনই তেলাওয়াত করো আয়াতগুলো, আমি আল্লাহ রব্বুল আলামিন এই বিপদ থেকে তোমাকে উদ্ধার করে দিব। বলেন না সুবহানাল্লাহ? আর জোরে আওয়াজে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর সূরা সূরাতুল ফালাক, 2 নম্বর সূরা সূরাতুন নাস। আল্লাহ রব্বুল আলামিন বললেন, এই 2 সূরা পড়ে যদি তোমরা তোমাদের দেহে যদি দম ফেলাও এবং
স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্দর করে আমলটি শিখে দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি করার পর এইবার নিজের শরীরে যখন ফু দিলেন এবং দম ফেলালেন, সঙ্গে সঙ্গে কুদরতের কারিশমায় আল্লাহ রব্বুল আলামিন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করলেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, যদি আল্লাহকে বিশ্বাস করি তাহলে আল্লাহর কোরআনকেও বিশ্বাস করব। যদি আল্লাহর কোরআনকে বিশ্বাস করি গো ভাইজান, তাহলে আল্লাহর দেওয়া যে আমলগুলো এইগুলো আমরা করতে পারবো কি পারবো না? পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। যদি আমরা এই আমলগুলো করি তাহলে আমাদের পিছনে যে কেউ ইহুদি আসুক না কেন, যে কেউ বান মারুক না কেন, কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না। তবে আখিরি চাহার সোমবার যেটা বলা হয়, সফর মাসের শেষ বুধবারকে বলা হয়, আসলে এটা কোনো দিন নয় যে দিন উল্লেখ করা আছে এই দিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুস্থতা অর্জন করেছেন। হ্যাঁ, এটা সঠিক হাদিস যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক তাকে সুস্থতা দান করেছিলেন, এটা কি সহিহ হাদিস। তবে সহিহ হাদিসের জায়গায় এটা বলা নাই যে দিনটা ছিল বুধবার, এটা আমরা জাল হাদিস থেকে পেয়ে গেলাম। তবে দিনটার নাম কোনো হাদিসে সঠিকভাবে উল্লেখ নাই, তবে উল্লেখ আছে যে এই মাসে তিনি সুস্থতা লাভ করেছেন, আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করেছেন। প্রিয় মুসলমান, তাহলে এখান থেকে আমরা শিক্ষণীয় কি পেলাম? যে একটা কোরআনের আমল পেলাম। এবং সেক্ষেত্রে আরেকটা বিষয় হলো যে এটাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে আদেশ করলেন যে তোমরা যদি আমার এই সুস্থতা যে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, এটাতে যদি তোমরা আনন্দ পাও, তোমরা যদি কি পাও? আনন্দ পাও, তাহলে তোমরা যতদিন আল্লাহ পাক তোমাদেরকে হায়াত দিয়েছে ততদিন পর্যন্ত আমি যেভাবে রোজা রাখি রোজা রাখো, আমাকে খুশি করার জন্য সুন্নত মোতাবেক চলো, এটাই আমি খুশি হব। কিন্তু এখানে মুসলমান দেখা যাচ্ছে কিছু কিছু মানুষ ওই দিনকে নিয়ে তারা মিলাদ, মাহফিল, কিয়াম, বেদাআতি কাজ নিয়ে তারা ব্যস্ত থাকে। এরকম মানুষ আছে না নাই? এরকম আছে না নাই? এই জন্য প্রিয় মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, আখিরি চাহার সোমবার, এটা সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদেরকে বুঝিয়ে বললাম।